আজকে আমি রান্না করব ডিম পটলের তরকারি। এই ডিম পটলের তরকারিটা একদম অন্যরকম স্বাদে রান্না করব। এই রকম ডিম পটলের তরকারি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি আলু পটল ভালো করে ধুয়ে কেটে ভেজে রেখেছি। এরপরে আমি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে কড়াটা গরম হলে তাতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এতে আমি তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেবো। দুটো এলাচ, একটা লবঙ্গ আর একটা দারুচিনি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ মতো। কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব। আদা রসুনের একটা আলাদা কাঁচা গন্ধ থাকে, সেটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো বেটে দিতে পারেন। একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। একটু সামান্য জল দিয়েছি যাতে মশলাটা ধরে না যায়। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি সব মশলাকে একসঙ্গে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এক চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমি ঢাকা দিয়ে রাখছি। এবার একবার ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব একবার। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। এবার একবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। আমি একটু মাখা মাখা মতন রাখবো। এবার গরম মশলা দিয়ে দিলাম। আপনারা যেমন গ্রেভি খাবেন তেমনই রাখবেন। আমার হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট